আজ শুক্রবার 27শে জুন সকাল সকাল উঠে আমি আমাদের বাড়ির নতুন মেম্বারের জন্য খাবার ও জল দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট বাটিতে। সে এসে ঠিক ছোলা জল ধান ইত্যাদি খেয়ে যাবে। আর আজকে না গোপু সোনাকে দেখুন কত সুন্দর লাগছে, আর তার সাথে সাথেই জগন্নাথ দেবকে দেখুন কত সুন্দর লাগছে। কারণ আজকের দিনটা খুবই স্পেশাল, এবং স্পেশাল হচ্ছে জগন্নাথ দেবের জন্যই। আজকে হচ্ছে রথযাত্রা, শ্রী শ্রী মহাপ্রভুর রথযাত্রা আজকে সকাল সকাল, ওই জন্য সুন্দর করে সিংহাসনটা সাজানো হয়েছে। আর শুধু জগন্নাথ দেবের তো নয়, রথযাত্রা মানে গোপালেরও উৎসব আমাদের কাছে, তাই গোপাল সোনাকেও ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন প্রতিদিনই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আজকেও তার ব্যতিক্রম নয়। এমনিতেই রথের দিন বলা হয় প্রচুর বৃষ্টি হয়, তো তার জন্য সকাল থেকে বৃষ্টি তো হয়েই গেছে, পুরো মুষলধারায় বৃষ্টি। তারপরে হঠাৎ দেখি দুপুরের দিকটাতে 2টোর পর রোদ্দুর উঠেছিল, আবার এখন ওই 4টের পর থেকে বিশাল কালো মেঘ করে একদম পুরো মেঘ গর্জন করে নামলো। আর সেই থেকে এখন টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। প্রথমে প্রচুর জোরে হয়েছিল, তারপর আস্তে আস্তে বৃষ্টিটা এখন ছাড়ছে। তার আগে ওই ইলশিগুড়ির মতন বৃষ্টিটা হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে এখন যাচ্ছে ইস্কনের রথ। আমাদের এখানে যে ইস্কন মন্দিরটা আছে সেখান থেকে রথ বের হয়, আর বাড়ির সামনে দিয়েই মোটামুটি যায়। তো আমরা যাব এখন প্রত্যেক বছরের মতন এই বছরেও সন্ধেবেলায় যাব ইস্কনের রথ দেখতে। তো এবার এখনও ঠিক করিনি যে ইস্কনের রথ দেখতে যাব না অন্য আরেকটা মেলাতে যাব, কারণ ইস্কনের রথটা মেলাতে পৌঁছতে পৌঁছতে রাত্রি 10টা বেজে যায়, তো ওটাতে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। আগে প্রথমে এখন সন্ধে দিয়ে নিচ্ছি, এখন বাজছে ওই 6টা মতন। আগে ঘরের ঠাকুরকে সন্ধে দিয়ে তারপরে যাব রথের মেলাতে। তো এখন বাজছে 6টা মতন, আর তারপর সন্ধে টন্ধে দিয়ে আমরা 6:30 নাগাদ বেরিয়ে পড়েছি বৃষ্টি স্নাত ওয়েদারে রথের মেলা দেখতে যাবার জন্য। আর বেরিয়ে দেখি প্রায় অনেক মানুষই মেলা থেকে ফিরছেন, আবার অনেকে যাচ্ছেন। চলে এসেছি আমরা মেলা প্রাঙ্গণে। আর রথের মেলা মানেই তো প্রচুর বৃষ্টি, কাদা, কাঁচের চুড়ি, মাটির পুতুল, আর অবশ্যই জগন্নাথ দেবের রথ। আর তার একটুও ব্যতিক্রম হয়নি। ঢুকেই দেখুন প্রথমেই সম্মুখীন হলাম কাদার, কত কাদা হয়েছে দেখুন। এই বাঁ দিকে রয়েছে পাঁপড় ভাজার কাউন্টারটা। আর এই মাঠটা না খুব সুন্দর জায়গায়, কারণ এই মাঠটার পাশেই রয়েছে একটা পুকুর, বেশ বড় পুকুরটা। আর ঠিক তার পাশেই জগন্নাথ দেবের রথটা থাকে। আর মাঠটা প্রচুর বড়, আর এত সুন্দর ফুরফুরে হাওয়া দেয়, সারা বছরই খুব সুন্দর লাগে এই মাঠটা। আর মাঠটা না প্রচুর বড়, যে কারণে মেলাটাও বেশ জমিয়ে বসে। এই মাঠটাতে আবার কালী পুজোর মেলাটাও বসে। এই বছর রথযাত্রার একটা নতুন চমক হচ্ছে এই চন্দনের টিপ পরানো। এর বিনিময়ে কিন্তু ওনারা কোনো মূল্য ধার্য করছেন না, যে যেরকম খুশি হয়ে ইচ্ছা সে সেটাই দান করছে, 1 টাকা 11 টাকা। আমরাও পরে নিলাম তিলক, আর তারপর চলে গেলাম রথের সামনে। জগন্নাথ দেবের কাছে পুজোও দিলাম, এবং খুব সুন্দর করে পুজো দিয়ে তারপরে প্রসাদ এবং পুজোর ফুলও নিলাম। তারপর দেখলাম নবজাত একটু শিশুকেও জগন্নাথের আশীর্বাদ দেওয়ানো হচ্ছে। খুব সুন্দর হয়েছে রথযাত্রা এই বছরের। আর রথটা সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এখানে পুজো দিলাম, তারপর পুজোর এখান থেকে প্রসাদও নিলাম, ফুলও নিলাম। তারপর রথটাকে প্রদক্ষিণ করার পালা। প্রদক্ষিণ করে এসে দেখি এরকম বাঁ দিকে ডান দিকে মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা কি মিষ্টি মিষ্টি রথ নিয়ে বসে আছে। এত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, লাইট দিয়ে, পতাকা দিয়ে, দেখুন জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে বড় রথটাকেও ভেতর থেকে দেখার চেষ্টা করলাম সাইড দিয়ে, যে ভেতর থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কেমন দেখা যাচ্ছে। সাজিয়েছে অপূর্ব সুন্দর। আর এত ফুল দিয়ে সাজানোর জন্য এত মিষ্টি গন্ধ আসে চারিদিক থেকে, শুধু ধূপধুনোর গন্ধ নয়, ফুলের গন্ধও ম করছে। আর ছোট ছোট নানান রকমের বাহারি রথ দেখলাম, ছোট বাচ্চাদের, সবাই তাদের মা বাবা পরিবার পরিজনদের সাথে এসছে। আস্তে আস্তে এইভাবে আধার নেমে এলো। রথের মেলায় এসে জগন্নাথের দর্শন করা শেষ, রথের দড়ির ধনে টানাও কমপ্লিট। আর এইবার পালা হচ্ছে রথের মেলাটা ভালো করে ঘোরার। ও বাবা, তারপরে দেখি আকাশ এরকম কালো করে এসছে, আবার বৃষ্টি নামবে। আর অলরেডি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ গুড়গুড় করছে। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম এখানে মোমোটা ভীষণ ভালো বানিয়েছিল, ভেজ মোমো ছিল এটা, যেহেতু আজকে নিরামিষ আমাদের রথযাত্রা বলে। তারপর এখানে ছিল কাঁচের এবং প্লাস্টিকের দোকান। আর কোন দোকানটা বসেনি, রকমারি সব দোকান বসেছে। এই বছর আবার একটু নতুন নতুন কিছু দোকানেও দেখলাম। আর প্রচুর পরিমাণে ফুচকার স্টল বসেছে, যদিও বর্ষাকাল বলে বাইরের ফুচকাটা খেলাম না। আর যত সন্ধে
ছাড়িয়ে রাত্রি হচ্ছে তত বেশি পরিমাণে কিন্তু মেলাতে ভিড়টা বাড়ছিল। তারপরে খেয়ে নিলাম ঘুগনি। মেলা মানেই তো ঘুগনি, আর ঘুগনিটা বানিয়েও ছিল অসম্ভব সুন্দর। এই মেলাটা একটাই মাত্র দিনের জন্য হয়, রথের দিন, আর আরেকটা দিন হয় সেটা হচ্ছে উল্টো রথ বা পূর্ণ রথে। তাই যারা যাননি তারা কিন্তু উল্টো রথে ঘুরে আসতে পারেন। বেশ সুন্দর হয়েছে মেলাটা। আর মেলার চারপাশটা এত সুন্দর লাগছিল তার আরও একটা অন্যতম কারণ হচ্ছে কীর্তন। সমানে এখানে কীর্তনও হচ্ছিল আর তার সাথে ভক্তিগীতও চলছিল, যে কারণের জন্য পরিবেশটা এত সুন্দর লাগছিল কি বলবো। তারপর এখান থেকে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। এই রথের মেলাতে একটা নতুন দোকান বসে, সেটা হচ্ছে আনারসের দোকান। আর এই আনারসের দোকানটাকে দেখলেই মনে হয় এবার আনারস খাওয়ার সময় হয়ে গেছে, বিপত্তারিণী পুজোও এসে গেছে। এই দোকানটা প্রত্যেক বছরেই বসে, কিন্তু প্রচুর দাম নেয়, যার জন্য কেনা হয় না। একটা আনারসের দাম বড় 120 টাকা বলছে, আর ছোট আনারসের দাম 90 টাকা বলছে। মেলায় রয়েছে প্রচুর পাঁপড় ভাজার দোকান। রথের মেলা মানেই তো পাঁপড় ভাজা আর জিলিপি, কিন্তু জিলিপির দেখলাম মাত্র একটিই দোকান বসেছে, এবং সেটি বেশ ভেতরের দিকে, মোটামুটি লোকচক্ষুর আড়াল বলতে যাওয়া বোঝায় সেরকমই একটি জায়গাতে। এখান থেকে একটু জিলিপি কিনে তারপর বেরোনোর সময় দেখি এরকম সুন্দর মাটির শোপিসের দোকান, আর খুব সুন্দর সুন্দর মূর্তি থাকে এখানে। তারপর ছিল এখানে ব্যাগের দোকান, সফট টয় বা পাপেটসের দোকান। তার পাশেই ছিল আমাদের মাটির ট্র্যাডিশনাল পুতুল বলতে যে বোঝায় সেই দোকানটা, যেখানে লক্ষ্মীর ভাঁড়, মাছ, টিয়া পাখি সব কিছু পাওয়া যায়। গত বছর এরকমই একটা দোকান থেকে আমাদের হনুমানজিউয়ের একটা মূর্তি কিনে নিয়ে গেছিলাম। তার পাশে ছিল কাঁচের চুড়ির দোকান, আর এই দোকানটাতেও প্রচুর ভিড় হচ্ছিল। তার পাশে ছিল এরকম ছবির দোকান। এই দোকানটাও এইবারে দেখলাম নতুন। এই যে খুব সুন্দর সুন্দর এখানে ছবি বিক্রি হচ্ছে। এখানে ছিল আবার লটারির দোকান, 10 টাকা করে টিকিট, এবং কিছু না কিছু উঠবে, একদম গ্যারেন্টেড, না হলে কিন্তু টাকা ফেরত। মেলা ঘোরা তো কমপ্লিট। এরপর আমরা চলে এলাম এখানকার অফিস এরিয়াটাতে, যেখান থেকে বিতরণ করা হচ্ছিল ঠাকুরের প্রসাদ। এখান থেকে আমরা নিয়েছিলাম, আর এত সুন্দর ব্যবস্থা, প্রত্যেক মানুষকেই কিন্তু দেওয়া হচ্ছিল প্রসাদ, কেউ খালি হাতে ফিরবে না। মেলা ঘোরা কমপ্লিট, আর এবার বাড়ি ফেরার পালা। আমরা খুব সুন্দর ঘুরলাম মেলাটা। রামসাগরে হচ্ছে এই মেলাটা। যদি আপনারা না গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন উল্টো রথের দিন আসানসোল রামসাগর থেকে। আজ এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, বাই। অ্যান্ড সব শেষে জয় জগন্নাথ।